তার ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে যারা ঈমান এনেছেন তাদের ফজিলত। আমরা কিন্তু কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই। আব্দুর রহমান আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক মজলিসে বসা ছিলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ দুই গোত্রের লোক আমাদের নিকটে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা মাজহাজ এবং কিন্তা গোত্রের লোক। জি, তারা দুইজন মাজহাজ এবং কিন্তা গোত্রের লোক। তারা আল্লাহর নবীর নিকটে এসে বলল, আল্লাহর নবী, আমরা আপনার হাতে বায়াত করতে চাই। আল্লাহর নবী, আমরা কালেমা পড়তে চাই। আল্লাহর নবী, আমরা ঈমান গ্রহণ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। প্রথম ব্যক্তি কিন্তা গোত্রের লোক, তিনি বলেন, আল্লাহর নবী, যে আপনার প্রতি ঈমান আনে, আপনার কথাকে সত্য বলে মেনে নেয়, আপনার অনুসরণ করে, আপনার উপর দৃঢ় বিশ্বাস রাখে, সে কি পাবে? তার জন্য কি রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য রয়েছে সুসংবাদ, মহা সুসংবাদ। অতঃপর আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, ওই ব্যক্তি বায়াত গ্রহণ করেন, অতঃপর চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি মাজহাজ গোত্রের লোক, তিনি বলেন, আল্লাহর নবী, যে ব্যক্তি আপনাকে দেখলো না কিন্তু আপনার উপরে ঈমান আনলো, আল্লাহর নবী, সে আপনাকে ভালোবাসলো, আল্লাহর নবী, সে আপনার কথাকে সত্য বলে মেনে নিল, আল্লাহর নবী, সে আপনার অনুসরণ করলো, তার জন্য কি পুরস্কার রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য রয়েছে মহাপুরস্কার, তার জন্য রয়েছে মহাপুরস্কার, তার জন্য রয়েছে মহাপুরস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, তার জন্য রয়েছে মহাপুরস্কার। আর যে ব্যক্তি নবীকে দেখে ঈমান আনলো, তার জন্য রয়েছে একবার পুরস্কার। একবার বললেন আল্লাহর নবী। যারা নবীকে না দেখে ঈমান আনলো, আল্লাহর নবী তাদের জন্য মহা সুসংবাদের কথা বললেন তিনবার। আরও এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, জি, যারা আপনাকে দেখে ঈমান আনলো তারা কারা? যারা আপনাকে না দেখে ঈমান আনলো তারা কারা? বললেন, যারা আমাকে দেখে ঈমান আনলো তারা হচ্ছে আমার সাহাবা। যারা আমাকে দেখে আমার প্রতি ঈমান আনলো তারা হচ্ছে আমার সাহাবা। যারা আমাকে না দেখে ঈমান আনলো তারা হচ্ছে আমার ভাই। যারা না দেখে আমার প্রতি ঈমান আনলো তারা হচ্ছে আমার ভাই। যারা না দেখে আমার প্রতি ঈমান আনলো তারা হচ্ছে আমার ভাই। দুইটি হাদিসই সহিহ। 17388 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করুন, নবীর সাথে কিয়ামতের দিন থাকার তৌফিক দান করুন, নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, নবীর প্রতি দৃঢ় ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম